2021 সালে এক ভদ্রলোকের সঙ্গে আমার পরিচয় হয়। 65 বছর বয়স, 2015 থেকে সে ট্রেড করে। 2021 সালে যখন তার সঙ্গে আমার কথা হয়, ভদ্রলোক আমাকে বলেন যে সে 10 লাখ টাকার ক্যাপিটাল নিয়ে ট্রেড করা শুরু করছে। 2020-21-এ 20 লাখ টাকা প্রফিট করে, 13 লাখ টাকা লস করে, মানে ওভারঅল প্রফিট 7 লাখ। আমি ভদ্রলোককে বলি যে আপনি ট্রেড করার জন্য যে সময় দিচ্ছেন, যতটা প্রেশার নিচ্ছেন, আপনাকে সকালবেলা ল্যাপটপের সামনে বা কম্পিউটারের সামনে বসতে হচ্ছে, আবার 3:30টার আগে বসতে হচ্ছে, মাঝপথে হয়তো খানিকটা রিল্যাক্স আপনি থাকতে পারছেন। ভদ্রলোক রিপ্লাই দিচ্ছে হ্যাঁ। তখন এতটা সময় দিয়ে, এতটা পরিশ্রম করে, এতটা প্রেশার নিয়ে আপনি 10 লাখ টাকার ক্যাপিটাল নিয়ে 7 লাখ টাকা প্রফিট করেছেন। বলছে হ্যাঁ। তাই দেখুন, এই সেম টাইমে আমার প্রচুর ক্লায়েন্ট রয়েছে যারা 10 লাখ টাকাকে 26 লক্ষ টাকা করেছে উইদাউট এনি প্রেশার, এনি হেডেক। তাদের মার্কেট সম্পর্কে কোনোরকম কোনো অভিজ্ঞতা নেই, তাদের কোনো কিছু জানার দরকারও হয়নি, বাট তারা 10 লাখ টাকাকে চোখ বুঝে 26 লক্ষ করে নিয়েছে। সে জিজ্ঞেস করে কীভাবে? আমি জিজ্ঞেস করলাম যে দেখুন, 2020 সালে নিফটি বটম ক্রিয়েট করে কততে? সে হিসেব নিকেশ করে বলছে 7,500। বললাম হ্যাঁ। বললাম 2021-এ নিফটি টপ করে কততে? সে বলছে 18,500, 18,600। তার নিফটি 7.5 থেকে যদি 18,500-এ যায়, তা আপনি সিম্পলি আপনার অ্যামাউন্টটাকে যদি এখানে ফেলে রাখতেন, তাহলে তো এই রেশিওতেই বাড়ত। বাট আপনার 10 লাখ টাকা থেকে আপনি প্রফিট করেছেন 7 লাখ টাকা, যেখানে 7,500 হয়েছে 18,500। ভদ্রলোক আমাকে বলছেন, প্রবীর কী বলতো, মার্কেটের মধ্যে যদি ইনভলভ থাকা না হয়, তাহলে যে এক্সাইটমেন্টটা কাজ করে এটাকে তো মিস করে যাব। তাই বললাম দেখুন, এই বয়সে এসে এই এক্সাইটমেন্টটাকে আপনি এনজয় করার চেষ্টা করবেন না। এই এক্সাইটমেন্টটাকে এনজয় করার বয়স আপনার নেই। তো উনি খানিকটা হেসে উড়িয়ে দিলেন। 2022 সালে এসে ভদ্রলোক আমাকে বলছেন, প্রবীর আমি সব শেষ করে ফেলেছি, তুমি আমাকে বাঁচাও। ভেবে দেখুন, 65 বছর বয়সে এসে কারো পরিস্থিতি যদি এরকম হয়, তো ট্রেডিংয়ের মাধ্যমে আলটিমেট কী রেজাল্ট দাঁড়াতে পারে। তাহলে আমি আপনাদের সবাইকে রিকোয়েস্ট করব, ট্রেডিংয়ের মাধ্যমে কেউ ওয়েলথ জেনারেট করার চেষ্টা করবেন না, ওই এক্সাইটমেন্ট নেওয়ার চেষ্টা করবেন না। যদি ওয়েলথ ক্রিয়েট করতে হয় তো এমন ইনস্ট্রুমেন্টে ইনভেস্ট করুন যেখান থেকে অ্যাকচুয়ালি ওয়েলথ জেনারেট হয়। ট্রেডিংয়ের মাধ্যমে ওয়েলথ জেনারেট করতে পারবেন না। যদি আপনি প্রফেশনাল ট্রেডার হন, তাহলে হয়তো মান্থলি 2 to 3%, ম্যাক্সিমাম 4% আপনি রিটার্ন জেনারেট করলেও করতে পারেন, বাট সেটা এতটাই রিস্কি যে রিস্ক রিওয়ার্ড ফেভারেবল হয় না। বাট আপনি ইনভেস্টমেন্টের মাধ্যমে একবারে মিনিমাল রিস্ক নিয়ে, রিস্ক নেই সে জিনিসটা বলা যায় না, বাট যতটুকু রিস্ক আছে সেটা অ্যাভয়েডেবল, সেটাকে ইজিলি অ্যাভয়েড করা যায়, সেটাকে স্কিপ করা যায়। ওয়েলথ ক্রিয়েট করতে হলে আপনাকে সেই ইনস্ট্রুমেন্ট চুজ করতে হবে। দয়া করে সেটা করুন।